তো বন্ধুরা আবারও চলে আসলাম এই তিলোত্তমাকে নিয়ে, ঠিক আছে। তা আমাদের সব জায়গায় কলকাতা, দিল্লি, মুম্বাই, রাজস্থান, গুজরাট, হেনা তেনা লাভ লাভ যত কি দেশ আছে, যত জায়গা আছে, সব কিছু শুধু আমাদের একটাই শুধু স্লোগান, আমাদের উই ওয়ান্ট জাস্টিস। কারণ আমাদের মানে এই মেয়েটাকে, তিলোত্তমাকে যারা যারা হত্যা করেছে, তিলোত্তমাকে যারা যারা নির্মম নিষ্ঠুরভাবে এত কষ্ট করে, কষ্ট দিয়ে যে মেরেছে, তাদেরকে আমরা কি চাই? শাস্তি চাই, অবশ্যই শাস্তি চাই। আমরা সবাই চাই যে এই মেয়েটাকে যারা যারা নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাদেরকে শাস্তি চাই। সব জায়গায় শুধু একটাই স্লোগান, ঠিক আছে, উই ওয়ান্ট জাস্টিস। এখন কথাটা হলো যে আমরা কি মানে এই আমরা কি অবশ্যই সবাই মিলে যে আমরা সবাই রুখে দাঁড়াচ্ছি, আমরা সবাই জাস্ট উই ওয়ান্ট জাস্টিস চাচ্ছি, আমরা কি পাবো না? অবশ্যই পাবো। আচ্ছা বন্ধুরা, এখন কথাটা হলো যে তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশন অন করে দিবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তা বন্ধুরা, একটা কথা বলছি, কথাটা হলো যে তার মা বাবা, তিলোত্তমার মা বাবা কিন্তু একদম স্ট্রং, ঠিক আছে। কারণ সে তার মেয়েকেও একদম স্ট্রং বানিয়েছে। সেই তিলোত্তমাকে কিন্তু আজ একদিন দুদিনে কিন্তু তাকে হ্যারাসমেন্ট করেনি, তাকে কিন্তু অনেক দিন, বহুদিন থেকে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কারণ সে সব গোপন রহস্য তত্ত্ব খুঁজে পেয়েছে। সে বলে দিয়েছে যে এই গোপন তত্ত্ব রহস্য সব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবে। সেই জন্য তাকে হ্যারাসমেন্ট দিনের পর দিন করা হয়েছিল। তাকে নাইট ডিউটি দেওয়া হয়েছিল। কেন তাকে সবসময় নাইট ডিউটিতে কেন ফেলবে? এগুলো কিছু চক্রান্ত না? তার চক্রান্তের মধ্যে কে কে ছিল অবশ্যই আগের ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই শুনেছো, ঠিক আছে। তা এক নম্বর হলো সন্দীপ, আর তো আছে কতগুলো, ঠিক আছে, নরপিশাচ। তাদের নরপিশাচ বললেও ভুল হবে, নর জানোয়ার, নর পশু, সব কিছু, ঠিক আছে, সব কিছু। তারা কেন মেয়েটাকে প্রতিদিন নাইট ডিউটিতে কেন ফেলবে? তাকে নাইট ডিউটি প্লাস তাকে নাইট শিফট বা ডে শিফট দুটোই ফেলতে হয়, কিন্তু তাকে সবসময় নাইট ডিউটি কেন ফেলতে হবে? কারণ তাদের ষড়যন্ত্র, তারা কল্পনা ষড়যন্ত্র করে তাকে এইভাবে মারবে, তারা এই প্ল্যানটা করেছিল। কিন্তু তিলোত্তমাকে কি ভেবেছিল তাকে এইভাবে মারবে? সে কোনোদিনও স্বপ্নেও কল্পনা করেনি। কারণ সে সত্যের পথে গিয়েছিল। আজকে সত্যের পথে গিয়ে কি হলো? তার এই দুনিয়া থেকে চলে যেতে হলো অকালে, ঠিক আছে, অকালে চলে যেতে হলো। যখন মেয়েটা সেমিনার রুমে পড়েছিল বস্ত্র ছাড়া, ঠিক আছে, বস্ত্র ছাড়া যখন পড়েছিল, তখন মা বাবা যখন শুনলো তার মেয়ে নেই, মেয়ের এই অবস্থা, তখন মা বাবাকে কি বলা হলো? যে মেয়ে নাকি সুইসাইড করেছে, তাই না? কেন এই কথা মা বাবাকে কেন বলা হলো? এখন শস্যের মধ্যেই ভূত থাকে, তোমরা অবশ্যই জানো। ওই আরজিকরের মধ্যেই যে এত নরপেতনি, একটা আছে নরপিশাচ, জরা নরপিশাচ, এগুলো শস্যের মতো ভূতের মতো থেকে মেয়েটাকে কতটা কষ্টদায়ক দিয়ে সে মেয়েটাকে মেরেছে। তাহলে কথাটা হলো বন্ধুরা, যে মেয়েটাকে সেমিনার রুমে কেন ওইভাবে, ও যদি কথা ও নিজে যদি নিজে হয়ে থাকে, তাহলে এইভাবে কেন পড়ে থাকবে? মানুষ কি বোকা? তোরা যতই সবকিছু প্রমাণ লুটে দেস, তাও তোরা ধরা পড়বি। কত কিছু তো করছিস, একতে এখন সঞ্জয় মুখ খুলছে, একতে সব ধরা পড়বে, ঠিক আছে। কোথায় লুকাবি? তোদের তো লাইফ ব্যান্ড হয়ে যাবে, তোদের লাইফ কি হয়ে যাবে? ব্যান্ড হয়ে যাবে। তোরা জীবনে কোনোদিন কিছু করে খেতে পারবি না। বেঁচে থাকবি কিন্তু জীবনে কোনোদিন কিছু করতে পারবি না, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলতো, মেয়েটা যখন বাড়ি থেকে বের হলো, মা কিন্তু ফোন করলো যে বাবু তুমি কি বাড়িতে হসপিটালে উঠে গেছো? তখন কিন্তু মেয়েটা বললো হ্যাঁ মা আমি পৌঁছে গেছি, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি, ঠিক আছে। যেদিন মেয়েটাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই দিনই কিন্তু এই ঘটনা। তখন মেয়েটা কি করেছে? তখন মেয়েটা অনলাইন থেকে খাবার অর্ডার করেছে। আজকে 36 ঘন্টা ডিউটির পরে, সেও কিন্তু মানুষ, রক্ত মাংস দিয়ে তৈরি কিন্তু একটা মানুষ, তার দেহ কিন্তু আছে, ঠিক আছে। সে 36 ঘন্টা ডিউটি করার পরে তার মধ্যে কিন্তু একটা আলস্য ভাব থাকে, কাজ নেই। সারাদিন সে ডিউটি করার পরে সে সেমিনার রুমে একটু রেস্ট করতে গিয়েছিল। সে রেস্টই হলো তার জীবনের কাল, ঠিক আছে, এখন সে মাকে তো বললো যে মা আমি পৌঁছে গেছি। মা তো নিশ্চিন্ত মনে আছে যে না, বাবা মনে করে যে হসপিটাল যেখানে সে ডিউটি করে সেখানে সে মনে করে তার একটা বাসস্থান, বাড়ির মতো, তাই না? অবশ্যই আমাদের বাচ্চা কাচ্চা যদি বাইরে থাকে বা একটা হাসপাতালে কোনো কাজ করে, যখন আমরা রাস্তায় থাকবে তখন কিন্তু একটা চিন্তা ভাব থাকে। যখন আমরা শুনবো যে না সে হাসপাতালে পৌঁছে গেছে, তখন কিন্তু মনের থেকে চিন্তাটা দূর হবে, তাই না? তখন মা কিন্তু চিন্তা দূর হলো যে না, সে নিজের বাসস্থানে সে পৌঁছে গেছে, ঠিক আছে। এখন সে
সবার সঙ্গে খাবার অর্ডার করেছে, খাবার খেয়েছে। যে পিছাসনি মানুষে বলে না মেয়েরাই মেয়েদের শত্রু, কিভাবে তুই এই বান্ধবী, তোর বান্ধবী তা যার সাথে তুই খেলি তাকে তুই এইভাবে ধরে হিসড়ে, এইটুকু আর বললাম না। আচ্ছা, খাবার খাওয়ার পরে সে 36 ঘন্টা ডিউটি করার পরে সে সেমিনার রুমে সে রেস্ট নিতে গিয়েছে। তখন সে নরপিচাস, ডাইনি, আরও কি আছে, যাই হোক ওই খাদক আরও আছে সন্দীপ, মেন কালপিট। সারা তোর জীবনে কোনোদিন ভালো হবে না। তোর ঘরেও তো সন্তান আছে, তুই কি করবি রে? তোর জীবনটাই তো ব্যান্ড হয়ে গেছে। তুই যতদিন বাঁচবি তুই ধুকে শেষ হয়ে যাবি, বুঝলি? ধুকে শেষ হয়ে যাবি। তোকে, তুই এত বড় একটা মানুষ, তুই এত বড় একটা পয়সাওয়ালা মানুষ, তাও তোকে সবাই তুই বলছে। কেন তুই বলবে না? তুই দেখছিস তোর পথটা কত নিচে নামছে। তুই দিনের পর দিন তোকে এইভাবে সবাই করবে, বুঝলি সন্দীপ? আর সঞ্জয়কে আমরা তো সবাই ভেবেছিলাম সঞ্জয় এই অবস্থা করেছে, কিন্তু সঞ্জয় শুধু এটা উপরে, ঠিক আছে? মেয়েটা 36 ঘন্টা ডিউটি করার সময় ও ঘুমিয়ে পড়েছিল, শরীরে ক্লান্ত ভাব, শরীরে অসুস্থ ভাব, যে ঘুমিয়ে পড়েছে। সেই ঘুমের অবস্থায় মেয়েটাকে কতগুলো জানোয়ার, পশু, এক ডাইনি সবাই মিলে তাকে কিভাবে জোর করে ইসরে টেনে, ওই যে ডাইনিরা মেয়েটা তাকে তার হাত ধরেছে, তাকে হাত ধরে কি করেছে তোমরা কি জানো? এই কষ্টের মরণ, বাপরে বাপ, শুনলে জাস্ট অবাক হয়ে যায়, ঠিক আছে? তোমার মেয়েটা যখন মেয়েটাকে উপর করে তারা ওই নরপিচাসগুলো বুট পরা ছিল, ডক্টর বাপরে, নরপিচাসগুলো বুট পরা ছিল, তার উপর দিয়ে হেঁটে গেছে, ঠিক আছে? তাকে জোর করে ধরে তাকে নির্যাতন করেছে, তাকে ধর্ষণ করেছে, ঠিক আছে? ধর্ষণ করার পরেও তাকে কিন্তু ছাড়েনি। তাকে গলার যে হাড্ডিটা সেটা ভেঙে ফেলেছে, পায়ের হাড্ডি ভেঙে ফেলেছে, গায়ে যত হাড্ডি হুড্ডি ছিল সব ভেঙে থুড়া করেছে। তারপরে মেয়েটাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে মেয়েটাকে মেরেছে। তারপরে এই কিছু করার পরে প্রমাণ কিচ্ছু রাখেনি। সব জায়গায়, একটা কথা ভাবো তো, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা যদি থাকে তাহলে ওই সেমিনার রুমে সিসিটিভি ক্যামেরা কেন নেই? হ্যাঁ, কেন নেই? কারণ তারা প্রমাণ রাখতে চায় না। কারণ প্রমাণ রাখলে যে তাদের সবাই ধরে ফেলবে। কিন্তু তোরা কতদিন আর লুকাছাবি হয়ে থাকবি রে? তোদের তো ধরা পড়বেই একদিন। এই যে তারপরে তোরা কি করলি, যে সঞ্জয়কে ফাঁসিয়ে দিয়ে তোরা বেঁচে যাবি। কিন্তু কতদিন বেঁচে যাবি? এই যে ধরা পড়লি বলে, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, প্রতিদিন এখন যদি আমি পারি প্রতিদিন ভিডিও দেবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো, আর সবাই করো। আমার মার শরীরটা খুবই খারাপ। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।